আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটিতে কথা বলবো অ্যাস্টেনোজোস্পার্মিয়া এবং অলিগোস্পার্মিয়া নিয়ে। তো খুব সহজভাবে বলি, আমাদের সমাজে অনেক দম্পতির যদি সন্তান না হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তার স্ত্রীকে দোষ দেওয়া হয়, যে তার স্ত্রীর কারণেই সন্তান হচ্ছে না, অর্থাৎ স্ত্রীর কোনো শারীরিক সমস্যার কারণে সন্তান হচ্ছে না। কিন্তু প্রিয় দর্শক, স্ত্রীর সমস্যা থাকতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তার হাজবেন্ডেরই সমস্যা, তার হাজবেন্ডের সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না। তো ভিডিওটি না টেনে খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো কোনো পুরুষের যদি সেমেন অ্যানালাইসিস করা যায়, অর্থাৎ বীর্য পরীক্ষা করা যায়, অনেক সময় দেখা যায় যে তার বীর্যের রিপোর্টে আসছে অ্যাস্টেনোজোস্পার্মিয়া অথবা অলিগোস্পার্মিয়া। আর এই দুইটির কারণে অথবা এই দুইটির মধ্যে একটি কারণে অনেক সময় মেল ইনফার্টিলিটিতে ভোগে, অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্ব হিসেবে কিন্তু তাকে আমরা চিহ্নিত করি। প্রিয় দর্শক, অ্যাস্টেনোজোস্পার্মিয়া কি? বীর্য পরীক্ষা করে দেখা গেল যে শুক্রাণুর সংখ্যা আপনার পর্যাপ্ত আছে, কিন্তু তার মোটিলিটি বা মুভমেন্ট 40%-এর কম, অর্থাৎ 40%-এর কম হলে তাকে আমরা বলি অ্যাস্টেনোজোস্পার্মিয়া। সেটা কিরকম? ধরুন, আপনার যখন ইজাকুলেশন হয়, অর্থাৎ বীর্য যখন সার্ভিক্সে গিয়ে পড়ে বা জরায়ু থেকে শুক্রাণু যখন একদম ছোটা শুরু করে ফ্যালোপিয়ান টিউবের দিকে একটি ডিম্বাণুর আশায়, তো সেই শুক্রাণুর সংখ্যা ধরেন পর্যাপ্ত আছে, কিন্তু তার মোটিলিটি কম, অর্থাৎ নড়াচড়াটা কম। কত পার্সেন্ট? 40%-এর কম। তখন তাকে আমরা বলি অ্যাস্টেনোজোস্পার্মিয়া। তো এই অ্যাস্টেনোজোস্পার্মিয়ার কারণে কিন্তু অনেক সময় পুরুষ বন্ধ্যা হয়, অর্থাৎ মেল ইনফার্টিলিটি হয়। আর মেল ইনফার্টিলিটি হলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু চিকিৎসা করতে হবে। আর একটি টার্ম ব্যবহার করি, সেটি হলো অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়াটা কি? অর্থাৎ সেমেন অ্যানালাইসিস করে যখন দেখা যায় যে শুক্রাণুর সংখ্যা খুবই কম, ধরেন আপনার যেখানে 70% থাকার কথা বা 60% থাকার কথা, সেখানে আসে হচ্ছে আপনার 25% বা 30%, তখন তাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া। তো প্রিয় দর্শক, এই দুইটির কারণেও কিন্তু আপনার পুরুষ বন্ধ্যা হতে পারে, অর্থাৎ মেল ইনফার্টিলিটি হতে পারে। আর আরেকটি হলো নীল স্পার্ম, সেটি তো অন্য টপিক। তো যেহেতু আজকে আমরা আলোচনা করব অ্যাস্টেনোজোস্পার্মিয়া এবং অলিগোস্পার্মিয়া নিয়ে, তো এই দুটি কারণে যেহেতু পুরুষ বাবা হতে পারে না, এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে কারো যদি এরকম সমস্যা থেকে থাকে, অবশ্যই আমরা যারা অল্টারনেটিভ চিকিৎসা পেশার সাথে জড়িত, তো আমি আপনাদেরকে বলবো যে খুব সফলতার সাথে কিন্তু এর চিকিৎসা হয়ে আছে। কি বলবো, খুব সফলতার সাথে কিন্তু এই চিকিৎসাটা কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা। তো প্রিয় দর্শক, যাদের এই অ্যাস্টেনোজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া আছে, তাদেরকে আমি কিছু খাবারের কথা বলি। এই খাবারগুলো খেলে কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং শুক্রাণুর মানও কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ শুক্রাণুর নড়াচড়াও বৃদ্ধি পাবে। সে খাবারগুলো কি কি? একটু দর্শক, মধু খাবেন, আপনার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং শুক্রাণুর মানও কিন্তু অনেক বৃদ্ধি পাবে এবং তার নড়াচড়া বৃদ্ধি পাবে। আর একটি খাবার হলো অ্যান্টিঅক্সিডেন্ট খাবার, যেমন ধরুন আপনার ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন ধরেন আমলকি, তারপর আপনার মালটা, কমলা, এইসব খাবারও কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এগুলো খেলে কিন্তু আপনার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং শুক্রাণু নড়াচড়া বৃদ্ধি পাবে। তারপরে জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে, যেমন ধরুন বাদামে প্রচুর জিঙ্ক আছে, আপনারা বাদাম খাবেন, সেটা যে কোনো বাদাম, চীনা বাদাম হোক, কাজু বাদাম হোক, কাঠবাদাম হোক বা আখরোট হোক, যে কোনো বাদামই আপনারা খেলে কিন্তু শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিও পাবে, আবার শুক্রাণুর নড়াচড়াও কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার কিন্তু খাওয়া যেতে পারে। তো প্রিয় দর্শক, যাদের এই অ্যাস্টেনোজোস্পার্মিয়া আছে বা অলিগোস্পার্মিয়া আছে, আপনাকে ঘুমটাকে নিশ্চিত রাখতে হবে, একদম কোয়ালিটিফুল ঘুম হতে হবে। ঘুম আসলেন অনেক রকম দুশ্চিন্তা বা পর্যাপ্ত ঘুম হলো না, ঘুমের সময়টাও অনেক কম, এরকম হলে কিন্তু চলবে না। আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে
এবং যাদের দুইটা ডিজিজ আছে আপনাকে কিন্তু দুশ্চিন্তা মুক্ত থাকারও চেষ্টা করতে হবে। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো মেনে চললে কিন্তু এই অ্যাস্টেনোজোস্পার্মিয়া এবং অলিগোস্পার্মিয়া দুটাতে কিন্তু বেশ আপনারা সুফল পাবেন। তো প্রিয় দর্শক, সবসময় আগে নিজেকে ভালোবাসুন। আপনি নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি একটু যত্নশীল হন। তো যাদেরকে বলবো যে সন্তান হচ্ছে না, তো হয়তো 2 বছর 5 বছর ধরে ট্রাই করতেছেন, সন্তান হচ্ছে না, তো তাদেরকে আমি বলবো যে একটু সেমেন অ্যানালাইসিস করে দেখুন, অথবা একজন চিকিৎসকের পরামর্শ নিন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।